মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের মেয়ের পাসপোর্ট রেডি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এসে চাঁদের পড়েছি কপালে যা, এসে টিপ পড়েছি দিয়ে যা। এসে পড়েছি কে আসলো? আমি। ও মিশরাতুলের বাবা এসে পড়ছে। দেখো কি আনছি, দেখছো? পাসপোর্ট? কার এটা? মেয়ের। মেয়ের পাসপোর্ট হয়ে গেছে? ইনশাআল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের মেয়ের পাসপোর্ট রেডি। 10-12 দিনের কন্যার পাসপোর্টের আবেদন করেছি। আর আবেদন করার কতদিন পরে? 15 দিন। আর আবেদন করার মাত্র 15 থেকে 20 দিনের ভিতরেই কিন্তু আমরা নতুন পাসপোর্ট হাতে পেয়ে গেছি। তো এখন থেকে আমাদের কন্যা দেশ বিদেশ ঘুরবে, তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মিশারির পাসপোর্ট কোথায়, যে রেনু করতে যে দিছিলাম? এটা মিশরের। মিশারিরটা হয়ে গেছে। দেখুন আমার মিশারির পাসপোর্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, তার পাসপোর্ট রেনু করেছি, ওইটাও হাতে পেয়ে গেছি। আগে আমি আর মিশারি দুইজনে মিলে বিদেশ ভ্রমণ করতাম, এখন 3 জনে মিলে বিদেশ ভ্রমণ করব। আর এটা মিশরের পুরাতন পাসপোর্ট কেটে দিছে, ক্যান্সেল করছে। তাই নাকি? আচ্ছা দেখেন, পুরাতন পাসপোর্ট বাদ দিয়ে যখন কেউ নতুন পাসপোর্ট রেনু করে তখন কিন্তু পুরনো পাসপোর্টটা ছিঁড়ে দেওয়া হয়, যাতে করে এটা ব্যবহার করতে না পারে। এবং নতুন পাসপোর্ট আনার সময় অবশ্যই কিন্তু সাথে করে পুরনো পাসপোর্ট নিয়ে যেতে হয়। না নিয়ে গেলে কিন্তু আবার বাড়িতে ফেরত পাঠাবে। সাথে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনও কিন্তু নিতে হবে। আর আমারটা কোথায়? আমার পাসপোর্টটা দিয়েছিলাম কি করতে? ফটোকপি করে আনতে। আর আমারটা হচ্ছে 10 বছর মেয়াদি, তো আমারটা আর রেনু করার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে আমার 2 নম্বর পাসপোর্ট। আগে একটা পাসপোর্ট, 5 বছর। হ্যাঁ আগে একটা পাসপোর্ট ছিল, এটা 5 বছর মেয়াদ শেষ, তারপর আবার 10 বছর মেয়াদি আরেকটা পাসপোর্ট বানানো হয়। এবং ওদের পাসপোর্টের মেয়াদ কত? 5 বছর। 5 বছর। মানে বাচ্চাদের পাসপোর্টের মেয়াদ কিন্তু সর্বোচ্চ 5 বছর এবং বড়দের পাসপোর্টের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 10 বছর। 5 বছর মেয়াদিও আছে এবং এখনকার পাসপোর্ট কিন্তু সবই ই পাসপোর্ট। বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের পাসপোর্ট হয়ে গেছে, আমি খুবই খুশি, খুবই আনন্দিত। ধরো মেয়েকে বলে নাও। আম্মা আম্মা আসছে। চললে তো যাই বাগা, আম্মু বলে নাও মেয়েকে। আম্মু গুলো দিব। মেয়ের যে কি পাগল, এই মেয়ের ছাড়া তুমি থাকবা কি কইরা? আল্লাহ রাখবে। আর মিশারির আব্বু মাত্র 2 মাসের ছুটিতে দেশে এসেছে, 2 মাসও না আরো কিছু কম। তো এই কয়েকটা দিনে আমাদের ফ্যামিলিগত যত কাগজপত্রের ত্রুটি ছিল সব কিছু ফুলফিল করেছে। মেয়ের জন্ম সনদ বানালো, মেয়ের মেডিকেল সার্টিফিকেট বানালো, বার্থ সার্টিফিকেট বানালো, সাথে পাসপোর্টও কিন্তু বানিয়ে ফেলেছে। এবং আমার আর মিশারির যত কাগজপত্র আছে ওগুলো ঠিক করেছে। এবং ওনার যে কাগজপত্র আছে অফিসিয়াল সেগুলো কিন্তু একদম ফটোকপি করে বাড়িতে রেখে যাচ্ছে, যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবো। তো কি বলবা তুমি, সবকিছুর কাগজপত্র রেডি করে রাখছো? আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমার আল্লাহ অনেক ধৈর্য দিছে, অনেক শক্তি দিছে, অনেক সাহস দিছে। এবং উনি দেখেন কতটা ধৈর্যশীল হলে এতটা দৌড়াদৌড়ি করে সবকিছু রেডি করেছে। অন্য সব প্রবাসী হলে দেশে এসে শুধু ছুটি কাটায়, ঘুমায়, বসে থাকে, ভালো মন্দ খায়। আর উনি শুধু দৌড়ের মধ্যে, শুধু দৌড়াদৌড়ি, জমি জমার কাগজপত্র নিয়ে, এই কাগজ ওই কাগজ। আল্লাহ আল্লাহ ওনার বাসায় রাখুক। তো মেয়ের বাবা হইছো, বাড়ি ঘর করবা কবে? বাড়ি ঘর একেবারে যখন আইসা করবো তখন করবো, কারণ হাতে সময় লাগে বাড়ি ঘর করতে, দৌড়াদৌড়ি। বাড়ি ঘরের কাজ এত ইজি, সময় কমসে কম 5 থেকে 6 মাস সময় লাগে, এত সময় তো আর হাতে নাই। তো উনি বলতেছে যখন একবারে বিদেশ থেকে দেশে এসে করবো তখন নাকি বাড়ি ঘরের কাজে হাত দিবে। কারণ বাড়ি ঘর করতে দৌড়াদৌড়ি লাগে, সময় লাগে, মানুষ লাগে, দেখাশোনা করার মতো লোক লাগে, সবকিছু বুঝাই দিতে হয় কিভাবে কি করতে হবে। তো উনি থাকে বিদেশ পইরা, দেশে আসে মাত্র 1-2 মাসের ছুটিতে। 1-2 মাসে কি বাড়ি ঘর হয়? এজন্য বাড়ি ঘরের কাজে হাত দেয় না। তবে উনি জমি জমা বহুত করেছেন আলহামদুলিল্লাহ। মানে এতদিন শুধু জমি জমা কিনতেছেন, বাড়ি ঘর করে নাই। এখন যেহেতু মেয়ে হয়েছে, বাড়ি ঘরের কাজ কিন্তু খুব শীঘ্রই ধরতে হবে। আর শীঘ্রই বললেও ভুল হবে, উনি যতদিন বিদেশ আছে ততদিন বাড়ি ঘরের কাজ ধরবেই না। একবারে দেশে আসলে তখন বাড়ি ঘরের কাজ করবে। তো মেয়ের বাপ হয়েছে, কত যে দায়িত্ব, কত যে কাজ, হিসাব নাই। বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, সৌন্দর্য বাড়াইতে হইব সবকিছুর। মেয়ে আমার খুবই ভাগ্যবতী।
দুনিয়াতে আসার সাথে সাথেই দেখেন পাসপোর্ট পেয়ে গেছে। নাগরিকত্ব নিয়ে গেছে, নাগরিকত্ব। আল্লাহর রহমত আছে। সৌদি আরব দেখেছে না, দুনিয়াতে নাই সেই সৌদি আরব দেখে আসছে আমার মেয়ে, আল্লাহর ঘর দেখে আসছে। রহমত আছে না, ভাগ্যবতী না, আরো দেখবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। উনি ছুটিতে এসেছেন, মাত্র কয়েকটা দিন হাতে আছে, উনি কিন্তু আবার চলে যাবে ছুটি কাটিয়ে, এবং কাগজপত্র সব রেডি করে রেখে গেছেন। যখন সুযোগ সুবিধা হবে, যখন ওনার মনে আর মানবে না যে মেয়েকে দেখবে, ছেলেকে দেখবে, তখন উনি যে কোনো সময় আবার নিয়ে যেতে পারেন। কিন্তু এখন বলা যাবে না যে কবে নিয়ে যাবে, কি আসবে বিষয়, সব আপনারা পরবর্তীতেই জানতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা খুব ভালো আছি, সুখে আছি, তবে সামনের দিনগুলো কেমন যায় সেটা জানি না। উনি যে আমাদের রেখে চলে যাবে, এগুলো ভাবতে গেলে এখনই মানে কলিজাটা ফেটে যাচ্ছে। এতদিন আমি আর মিশারি 2 জন ছিলাম, এখন হয়েছি 3 জন। মেয়েটাকে কিভাবে সামলাবো, 2টা ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো, আমি চিন্তায় আমার ভালো লাগে না। উনি এতদিন ছিল সারা রাত জেগে মেয়েকে পাহারা দিত। আমার মেয়ে কিন্তু রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে, 10টার পর হইলেই সজাগ হয়ে যায়। তো এই মেয়েটাকে কোলে নিয়ে সারা রাত বসে থাকতো। ওর নানু যখন আসতো, মিশারির নানু, তখন মিশারির নানু পালতো, মিশারির আন্টি পালতো, আর বাকি সময়গুলো মিশারির আব্বু পালতো। আর উনি চলে গেলে আমি যে কি একটা বিপদের মধ্যে পড়বো আল্লাহ ছাড়া কেউ জানে না। দাও। আর উনি আমাকে বলে সব সময় যে এই যে তুমি আমার উপর যে এত ভরসা করো, আমি যদি বিদেশ চলে যাই তখন কিভাবে চলবা, তখন কে দেখবো, নিজে নিজে সাহস করো, নিজে নিজে সবকিছু করো, আমার উপরে এত নির্ভর হইও না। উনি প্রায় সময় আমাকে বলে। কিন্তু উনি পাশে থাকলে না আমি একদম পঙ্গু হয়ে যাই, আমার মন চায় না যে আমি সাহস করে আগাই। আলসে। আলসে না, আমি অনেক ভীতু। এই যে পাসপোর্টটা মেয়ের বানাই আনছো, আমি কি জীবনে পারলাম হইলে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট বানাইতে? অসম্ভব, আমার দ্বারা সম্ভব ছিল না। আমি জন্ম নিবন্ধনই বানাইতে পারলাম নইলে, এতটা মানে অধৈর্য আমি। কতদিন গেছি জন্ম নিবন্ধনের জন্য? 3-4 দিন ধরে গেছি। 3-4 দিন দৌড়াদৌড়ি করে তারপরে জন্ম নিবন্ধন হাতে পেয়েছি। ঠিক আছে, চলো। যাই গে।